কলকাতা সহ জেলা জুড়ে পালিত হলো হনুমান জয়ন্তী। নিউ টাউনের নিজের বাড়িতে গেরুয়া পতাকা লাগালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ধর্মতলায় সুকান্ত মজুমদারের উপস্থিতিতে বাসে গাড়িতে গেরুয়া পতাকা বন্ধন কর্মসূচি পালন করা হলো। হনুমান জয়ন্তী উপলক্ষে কোচবিহারের মাথাভাঙা শহরে হনুমান মন্দিরে পুজো এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই দিনটি পালিত হলো। হনুমান জয়ন্তীতে পথে নামলো বিশ্ব সনাতনী ঐক্য মঞ্চের সদস্যরা, সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই। দুর্গাপুরের সিটি সেন্টারে বহু বেসরকারি বাসে গেরুয়া পতাকা বাঁধতে দেখা যায়। প্রতি বছরের মতো এবছরও জলপাইগুড়ির প্রাচীন মাসাকালয় বাড়ি মঞ্চমুখী হনুমান মন্দিরে সকাল থেকেই ভক্তদের ঢল। ইংরেজবাজার শহরের দক্ষিণ বালুচর এলাকায় হনুমান মহাবীর জয়ন্তী উপলক্ষে জাঁকজমকভাবে পুজোর আয়োজন করায় সংশ্লিষ্ট মন্দির কর্তৃপক্ষ। 56 রকমের ভোগের আয়োজনের পাশাপাশি 101 কেজির 3টে লাড্ডু দেওয়া হয় পুজোতে। জলপাইগুড়ি তৃণমূল দপ্তরে মহাসমারোহে পালিত হলো হনুমান জয়ন্তী। সেই উদযাপনে সামিল হলেন তৃণমূলের সংখ্যালঘু সেলের সদস্যরাও। হনুমান জয়ন্তী উপলক্ষে পুজোর আয়োজন করা হয়েছিল শাসক দলের অফিসে। সেই পুজোয় সামিল হয়েছিলেন তৃণমূলের সংখ্যালঘু সেলের সদস্যরা। দেওয়া হয় সর্বধর্ম সমন্বয়ের বার্তা। দেখুন, আমরা আজকে হনুমান চালিসা এখানে পাঠ হবে এবং তৃণমূল কংগ্রেস বরাবর জলপাইগুড়িতে এই ধরনের প্রোগ্রাম আমরা প্রধান চক্রবর্তী আমাদের প্রথম যিনি জেলা সভাপতি উনি পুজো করতেন। আমরা এরকম করে করতাম না, যেহেতু আমরা তৃণমূল কংগ্রেস করি, আমরা সর্বধর্মকে সামনে রেখে আমরা আজকের অনুষ্ঠানটা করছি। আমাদের এখানে আজকে পুজো পাঠ হলো এবং আমাদের যারা ইমাম মহাজিন যারা ছিলেন তারাও আজকে এখানে পুষ্প অর্ঘ্য দিয়ে বজরংবলীকে শ্রদ্ধা জানালো।